আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে জনপ্রিয় একটি ডেজার্ট রেসিপি শিরখুরমা তৈরি করছি। তো এটা আমরা যে দুধ সেমাই তৈরি করি সেই রকমই, তবে এটা আরও বেশি রিচ এবং ক্রিমি করে তৈরি করা হয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর বেল বাটনটাকে প্রেস করে দেবেন প্লিজ। তো আজকের রেসিপির জন্য আমার লাগবে আধা কাপ পরিমাণ নর্মাল লম্বা যে সেমাই থাকে সেই সেমাই এবং দুধে ভেজানো খেজুর। এখানে ড্রাই ফ্রুটস আছে, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ। চিনি আছে পরিমাণ মতো, সেমাই আছে, সেমাই হচ্ছে আধা কাপ পরিমাণ, আর দুধ এখানে 1 লিটার দুধকে আমি জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি, আর পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। এখন প্যানে ঘিটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার জন্য আজকের রেসিপিটা অনেকটাই রিচ হবে এবং খেতেও বেশি ভালো লাগবে। এখন ড্রাই ফ্রুটসগুলো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। কাঠবাদামটা আমি প্রায় 10-12টা কাঠবাদাম 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে স্লাইস করে কেটে নিয়েছি। কাজু বাদামটাও কেটে নিয়েছি এবং কিশমিশ দিয়ে দিলাম। এটা আমি 4-5 মিনিট ভেজে নিয়ে এখন সেমাইটা দিয়ে দেব। সেমাইটাও আমরা 4-5 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার দরকার নেই, যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতেই হবে। তো এভাবে ভেজে নিলে সেমাইটা রান্নাটা, এই শিরখুরমা রান্নাটা অনেক বেশি মজাদার হবে। আর এইভাবেই এই শিরখুরমা রেসিপিটা রান্নাটা করতে হয়। তো ভেজে নেওয়ার পর আমরা যে দুধ রেখেছিলাম, আজকে আমি একটু সহজ রেসিপিতে এটা তৈরি করছি, এজন্য দুধটা আগেই জাল করে নিয়েছি। এখন এই দুধটা আমরা দিয়ে দেব, ঘন করে জাল করে রাখা দুধটা দিয়ে দেব। তরল দুধ যদি ঘন করে জাল করে না দিতে চান, তাহলে এর সাথে অবশ্যই পাউডার মিল্ক 1 কাপ পরিমাণ মিশিয়ে দিতে হবে। চিনিটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে হবে। আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই শিরখুরমাটা আরও বেশি রিচ এবং ঘন করতে চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি 5-6টা খেজুর স্লাইস করে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেটে, সেটাও দিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে করে প্রায় 10 মিনিট জাল করে নেওয়ার পরে আমার সেমাইটা ঘন হয়ে আসছে, সেমাইটা রান্না হয়ে গিয়েছে এবং আমরা এখন নামিয়ে সার্ভ করে নেব। খুবই সহজ একটা রেসিপি, যে কোনো দিন যে কোনো অতিথি আপ্যায়নে অনুষ্ঠানে এই শিরখুরমা ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই খেয়ে দেখবেন, একবার এই রেসিপিতে তৈরি করে দেখবেন, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এর স্বাদ অসাধারণ। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশনটা পেলে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। যারা এতক্ষণ থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি নামানোর আগে 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিয়েছিলাম, এটা অপশনাল, তবে দিলে অনেকটাই ভালো লাগে। আর ওপরে আমরা কাঠবাদাম কুচিটাও ছড়িয়ে দিলাম, এখানে পেস্তা বাদাম কুচিও দেওয়া যেতে পারে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।